রোজাটারে তুমি তোমার রোগের ঔষধ বানায় নাও। মালিকের বলো, হে মালিক, আমি একটা রোজাও ভাঙবো না, মেহেরবানি করে আমার রোজার বরকতে আমাকে সুস্থ বানায় দেন। দেখবেন আল্লাহ কবুল কইরা ফালাইবেন। আল্লাহর তো আলাদা মাইয়ে ফোলা নাই যে আপনার দোয়াটা একটু পরে কবুল করবেন, তার মাইয়ে ফোলাটা আগে করবেন। আল্লাহর অন্য কেউ আছে? লামিয়ালিদ লামিয়ালিদ লাম ইউলাদে উলায়ে কাস ওয়ালেদো মাউলুদেরা উ খালেকাস। আল্লাহরে বলার মতো বলেন, অজু টুজু কইরা আল্লাহরে বলতে থাকেন, রোজা রাখেন, সন্তানরে রোজা রাখান। আহা, কেমন বাবা হইলেন! রোজা রাখলে ছেলের চেহারাটা ফুটন্ত গোলাপ, নষ্ট হয়ে যাবে, বিয়ার সময় চেহারা কই পামু। এরম বাবা আছে না? আম্মা জান কয়, ওঠ সাহারি খা, দুই একটা রোজা রাখ। বাবা কয়, না না না, সাবধান, রোজা রাখলে চেহারা নষ্ট হয়ে যাবে। ওই আব্বাজানকে একটু জিজ্ঞাসা করতে মনে চায়, এই আব্বাজান, তোমার ছেলে রোজা রাখলে চেহারা নষ্ট হবে, কিন্তু তাকাইয়া দেখছো তোমার ওই ছেলেটা রাতের বেলা দরওয়াজা জানালা বন্ধ করে সারা রাত মোবাইল চালাইলো। মোবাইলে কবিরা গুনাহ দেখতে 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 চেহারা নষ্ট হয়ে গেছে। এখন চেহারার দিকে তাকাইলে কোনো মায়া লাগে না, কোনো আকর্ষণ নাই, চেহারায় কোনো উজ্জ্বলতা নাই। বলো বাবা, তোমার ছেলে যে মোবাইলে গুনাহ কইরা চেহারা নষ্ট করছে, কোন মেডিসিন দিয়া ভালো করবা? সেজদায় গিয়া প্রত্যেকটা সেজদায় তাসবিহ পড়ার পরে সুবহান রাব্বিয়াল আ'লা 3 বার পড়েন, আর 5 বার পড়েন, 7 বার পড়েন। এগুলোর পরে প্রত্যেকটা সেজদায় 3 বার হৃদয়টারে নরম করিয়া সেজদার হালাতে অন্তরেরে বুঝাইবেন, আমি জমিনে সেজদা করি নাই, আমি রহমানের কদমের উপরে সেজদা করেছি। এই বলিয়া অন্তরকে যত পারেন নত করে দুর্বল করে বলবেন, ইয়া রব্বি গফিরলি, ইয়া রব্বি গফিরলি, ইয়া রব্বি গফিরলি 3 বার, প্রত্যেক সেজদায় 3 বার। অর্থ কি? হে আমার রব, আমারে মাফ করে দাও। আমার আজকে যদি অপরাধের খবর আমার মা বাবা আপনজন কেউ জানে, প্রকাশ্যে কিছু নাও বললেও মনে মনে ঘৃণা করবে, কিন্তু মালিক তুমি কত দয়ার মাওলা, আমার হাজার গুনাহটারে তুমি পর্দা দিয়ে আটকাইয়া রাখছো। আমার খানাও বন্ধ করো নাই, ঘুম বন্ধ করো নাই, সম্মানের চেয়ার থেকে আমারে ধাক্কা দিয়া ফালাইয়া দাও নাই। অন্য নবীর উম্মতেরা গুনাহ করলে ঘুমের মধ্যে চেহারাটা পাল্টাইয়া যাইতো, আমার গুনার কারণে আল্লাহ তুমি বেজার হইয়া চেহারা পাল্টাইয়া দাও নাই। আজ এই 14 গ্রামের মানুষ ঘরে ঘরে ইবাদত করতেছে, অনেকে মসজিদে ইবাদত করতেছে, কিন্তু এখানে আইসা তোমার গোলামরা এখানে বয়ান শুনতেছে, কতই না তুমি ভালোবাসছো আমারে। ও আল্লাহ, সেই অনুযায়ী কিছুই তো তোমারে দিতে পারি নাই। আজ আমি তওবার নিয়তে হাত তুললাম, নামাজের মধ্যে হাজির হয়ে গেলাম। ও আল্লাহ, তুমি আমার জীবনের সব গুনাহ মাফ করে দাও। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনারা কত ধন্য নারী, কত ধন্য মা, নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আলেম হাফেজে কোরআনদের মায়ের মতো মা। এই দুনিয়াতে যত ভালো সন্তান আছে সব আপনাদের অবদানের কারণে। এরে আম্মা জান, আপনাদের দোয়া চোখের পানির কারণে সন্তান দুনিয়াতে ভালো হয়েছে। এসপি সাহেবের ব্যবহার ভালো, ডিসি সাহেবের ব্যবহার ভালো, ওসি সাহেবের ব্যবহার ভালো, এটা তাদের ব্যক্তিগত বাহাদুরি না, সব হলো মায়ের অবদান। ও যুবক, ওই মায়ের দোয়া ছাড়া গাইতে পারবি না রে যুবক। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো। ওই মা বাবার দোয়া চোখের পানির কারণে আর সম্মানের চেয়ারে বসতেছি। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজ তোমার এত সম্মান।
তোমার বাড়ি, তোমার গাড়ি, তোমার এত সুন্দর সম্মানের চেয়ার, ওই মা বাবারে কষ্ট দিও না রে বাবা। ওই মা বাবার পারলে দোয়া নিও। আজকে বরকতের রাত, এই শাবান মাস, যার মা বেঁচে আছে বাসায় গিয়া মাকে বলিও, মা তোমার ঋণ জীবনে আদায় করতে পারবো না রে মা। ও কলিজার মা, তুমি আমাকে মানুষ বানাইতে গিয়া কত রাত ঘুমাইতে পারো নাই, কত রাত খানার প্লেট নিয়ে খেতে পারো নাই। আমার কষ্টে কষ্টে তোমার জীবন কাটিয়ে গেল রে মা। আমার পরে আর এক ভাই, আবার আর এক বোন, আবার আর এক ভাই, এইভাবে কষ্ট করে করে তোমার জীবনটা তুমি শেষ করেছো রে মা। এর উপরে আবার আমি মাঝে মাঝে কত কটু কথা বইলা তোমারে কান্না করাইছি। আমার কথায় তুমি কষ্ট পাইয়া গোপনে কত কান্না করেছো। আজকের একটা বরকতের রাত, বরকতের মাস। ও মা, তোমার চোখের পানি আর দোয়া না থাকলে আমি এই সম্মান পাইতাম না রে মা। মাথায় একটু হাত দিয়া দোয়া করিয়া দাও মা। আমি এত মোনাজাত দেই, আমার চোখে পানি আসে না। আবার ডানে বামে কত বান্দা, কত যুবকের চোখে দেখি পানি। মোনাজাতে আমার চোখে পানি কেন নাই? গুনার কারণে দিলটা পাথর। গুনার কারণে আমার আল্লাহ বুঝি আমার উপরে বেজার। আমার ডানে বামে বান্দার চোখে কত পানি, মনে হয় যেন ঝর্ণার মতো পানিগুলো বের হইতেছে। আর আমি এত নিষ্ঠুর, গুনাহ করতে 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 মনে হয় যেন আমি মাওলার রহমতের দরজা থেকে অনেক দূরে সরিয়ে গেছি। আসলে এই চক্ষু দুইটা বন্ধ করে দেখলাম আমার গুনার কারণে দুইটা হাত নাপাক হয়ে গেছে। গুনার কারণে আমার জিহ্বা নাপাক, আমার চোখ নাপাক। আমার গুনার খবর দুনিয়াতে আমার কেউ জানে না। ও আল্লাহ, আজ আমি তোমার দরবারে হাজির হয়ে গেছি। ও যুবক বাবারা, মায়ের কাছে যাই একটু দোয়া নিও, বাবার থেকে দোয়া নাও। মা বাবায় যদি দোয়া করে আর সে আজিমে যাইতে মাঝখানে কোনো পর্দা থাকবে না রে বাবা। যার মা দুনিয়ায় নাই, পারলে একটু কবরের কিনারায় দাঁড়াইও। ওরে তোমার মা যদি থাকতো, তোমার কপাল কতই না ভালো হইতো। আজকে মা বাবারে সাদা কাপড়ে প্যাকেট বানাইয়া কবরে রাখছো রে সন্তান। ওই মা বাবার জন্য কি একটু দিলে তোমার মায়া আসে না রে বাবা? ওই মা বাবা আজকে অনেকে বাসায় গিয়া মা বলিয়া ডাকবে, তোমার কলবে অন্তরে কি একটু ভয় লাগবে না? ওই মা বাবারে কবরে রাইখা জানি না এখানে কারা আছো ইয়াতীম। আমার মায়ার নবীও বড় ইয়াতীম। দুনিয়াতে এসে একবার আব্বা বলে ডাক দিতে পারেন নাই আমার নবী। 6 বছরে বাহারাইয়া নবী কাঁদেন। 8 বছরে দাদাকেও হারাইয়া নবী কাঁদেন। দাদার পাশে ঘুমায়, এরপরে দাদা 8 বছরে চলে গেল। চাচা আবু তালেবের পাশে নবী ঘুমায়। ঘুমের মধ্যে মাঝে মাঝে কাঁদে, আমার আম্মু কই, আমার আম্মু কই। দুনিয়াতে বাবার আদর পাইলাম না, মায়ের আদর পাইলাম না। ও মায়ার নবীর উম্মতেরা, কেন ভুলিয়া গেছো? ওই মায়ার নবীর জন্য কি মায়া নাই? ওরে ময়দানে বইয়া একটু চোখের পানি ছাড়ো। যদি কান্না না আসে তোমার, ডানে বামে দেখো কার চোখে পানি বের হয়ে গেল।
হাতটা বাড়াই একটু দোয়া চাও, খোদার কসম কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে। ও আল্লাহর বান্দারা, যাদের চোখে পানি, আমিও আপনাদের কাছে দোয়া চাই। এই ময়দানে বোধহয় আমার মতো হতভাগা কেউ নাই, আমার মতো গুনাহগার কেউ নাই। এই চেয়ারে বসিয়া বয়ান করার আমার ইলম নাই, কিছুই নাই রে বাবা। আপনাদের কাছে একটু দোয়া চাই, কান্নাওয়ালা ভাইর একটু দোয়া করিয়েন। আমাদের কপাল বুঝি খারাপ, গুনার কারণে আল্লাহ বুঝি বেজার, চোখে পানি নাই। ও দুনিয়ার মানুষ, সমস্ত নবীরা কান্না করে করে কবরে গেলেন, সমস্ত সাহাবায়ে কেরাম কান্না করে করে কবরে গেলেন। ও আল্লাহর গোলাম, ও যুবক, দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া ঠান্ডা করা যায় না। গুনার কারণে জাহান্নামের আগুনও যদি থাকে, পানি ছাড়া ঠান্ডা হবে না। তবে দুনিয়ার আগুন বৃষ্টির পানিতেও ঠান্ডা করা যায়, নদীর পানি, পুকুরের পানি দিয়েও ঠান্ডা করা যায়। আর গুনার কারণে যে জাহান্নামের আগুন, ওই জাহান্নামের আগুন দুনিয়ার কোনো পানিতে ঠান্ডা হবে না। ওই জাহান্নামের আগুন ঠান্ডা করার একমাত্র পানি হলো চোখের পানি। ওরে আল্লাহর বান্দারা, দুইটা চক্ষু বন্ধ করে একটু কান্না করো। কান্না না আসলে কান্নার বাহানা করো, তাতেও সওয়াব। আমার আল্লাহকে মনে মনে বলো, হে আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করো, কান্নাওয়ালা চক্ষু দান করে দাও। ওরে যার মা বাবা নাই, একবার আলহামদু সূরা কুল হুয়াল্লাহ 3 বার দরুদ শরীফ পড়িয়া দোয়া করিও। আর যার মা বাবা বেঁচে আছে, দোয়া নিতে ভুল করবা না রে বাবা। ও যুবকেরা, মা বাবার দোয়া নিয়ে আগাও। মাকে যদি বলো, মা আমার মাথায় হাত দিয়ে একটু দোয়া করিয়া দাও, মায়ের কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। মা তখন চোখের পানি ছেড়ে বলবে, বাবা আয় আয়, আমি তোর উপরে কোনোদিন কোনো কষ্ট রাখি না রে বাবা, আমি কলিজা দিয়া দোয়া করিয়া গেলাম। ও যুবকেরা, ওই মায়ের না জানি কারা কাঁদাইছো, ওই মায়ের না জানি কারা কষ্ট দিছো। পায়ে হাত রেখে বলে গেলাম, ক্ষমা চাইও। মা বাবারে কষ্ট দিয়ে আজকে সারা রাত কানলেও মাওলায় মাফ করবে না। অতএব ওই মা বাবার দোয়া নিয়ে আগাও, মাওলার কাছে তওবা করিও রে বাবা। তার যে একটা বাটন মোবাইল, এই মেয়ের সাথে যে কথা বলছে, সব মোবাইলে মেমোরিতে রেকর্ড করেছে, যুবক রেকর্ড করেছে, তা মেয়ে জানে না। ছেলে ভয় পাইছে, কোনো প্যাসে পড়লে এটা দলিল হিসাবে ব্যবহার করো। আল্লাহর কুদরতে মোবাইল একদিন হারায় গেছে। পাইছে এক গ্রাম্য ব্যক্তি রাস্তা কুড়াইতে গিয়া। তো একদিন রাখছে, কেউ আর ফোন টোন দেয় না, ও ডয়ারে ফালায় রাখছে, চার্জ নাই, বন্ধ হয়ে গেছে। 8 মাস এইভাবে বন্ধ অবস্থায় ডয়ারে ছিল। 8 মাস পরে যে মোবাইলটা পাইছে, তার বউ গেছে শ্বশুর বাড়ি, তার মেয়ের বাবার বাড়ি। তো সে হঠাৎ করে কোনো এক কাজে ডয়ার খুঁজতেছে, দেখে ওই মোবাইলটা এতদিন মনেও ছিল না। মোবাইলটা পাইয়ে একা একা খুলছে, চার্জে দিছে, ওপেন করছে, কল আসছে। কল আসার পরে, এই মোবাইল কোথায়, আপনি কোথায় আছেন, বাড়ি কই, সব। পরে বলে, আপনি কে? বলে, আমি এই মোবাইলের মালিক। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। তো মোবাইলের মালিক হলে মোবাইল নিয়ে যান।
একটা প্রমাণ দিয়া, অত দামি মোবাইল না, নিয়ে যান। আপনি মোবাইলটা নিয়ে একটু সামনে আসেন, আমি আপনাকে আলাদা হাদিয়া দিব, আমি ওখানে যাব না। এই লোকটা কয় মোবাইল যদি আপনারই হয় তো নেতে সমস্যা কি? সন্দেহ। আবার ফোন দিয়া বলতেছে মোবাইলটা ওই দোকানের রাস্তার পাশে ফালায় যান, আমি আপনাকে 5,000 টাকা দিয়ে দেব। এই লোকটার সন্দেহ আরো বাড়ছে। বাড়ার পরে এই মোবাইল ওপেন করে এবার খুঁজতেছে, দেখি ভিতরে কি। তো মেমোরির মধ্যে কিছু গান আর এই ভয়েস ওই যে রেকর্ড করে রাখছে এগুলো বাজতেছে। মেয়ের সাথে কথা বলতেছে, ওর স্বামীকে যে মারবে সেই কথা চলতেছে। ঘটনা কি আল্লাহর কুদরত, যেই যুবক ওই মেয়ের সাথে সম্পর্ক, ওর নাম যা, এই মোবাইল যে পাইছে তার নামও তা। আমি নাম কইলাম না, কোন পেছে আবার আমি করি। এখনো বয়সটা শুনে, ওর নাম শুনে তখন ভয় পেয়ে গেছে। আমি তো এগুলো কিছুই জানি না, আমার নাম কয়, খুব ভয়। ও মোবাইলের ব্যাটারি টেটারি খুইলা মোবাইলটার আবার ডয়ারে তুই গেছে। আমি ঘটনা শুনে একা একা আসলাম অনেকক্ষণ। পরে ওর এক বন্ধু, খুব কাছের বন্ধু, গ্রামের কোন এক দোকানে দোকানদারি করে, ওরে গিয়ে গোপনে বলছে, ভাই বন্ধু এই খবর। তাই নাকি? তো মোবাইলটা নিয়ে আয়। ওর হাতে দিছে। ও ওই রেকর্ডগুলো শুনে, ছেলেটা একটু শিক্ষিত দোকানওয়ালা, শুনে এরপরে ঠিকানা লইল। লইয়া শুনে, হ্যাঁ ওই এলাকায় একটা মার্ডার হয়েছে 9 মাস আগে। তো ওই ছেলে যে মারা গেছে মাস্টার, তার ফ্যামিলিকে বলল যে আপনার তো এমনি মরে নাই, পেছনে কাহিনী আছে। না, কোনো কাহিনী নেই, আর বিচার আল্লাহর কাছে দিয়ে রাখছি, বাধ্য এ নিয়ে আর আমরা মাথা কামাইতে চাই না। ছেলে বলে এটা কেমন কথা? এ করলো কি, সাংবাদিকের শরণাপন্ন হলো, সাংবাদিককে মোবাইল দিল, সাংবাদিক এই রেকর্ড শুনে চলে গেল থানায়। থানায় গিয়া এগুলো সব ট্যাকিং করে বের করলো, রেকর্ডগুলো সব পাইয়া এইবার মেয়ে ছেলে দোনোটাকে গ্রেফতার করেছে। ঘটনা কিন্তু করোনার শুরু যখন, তখন 9 মাস পর। আপনি চিন্তা করবেন, আমি এটা বুঝাইতে চাই, একটু চিন্তা করেন তো, ফিনিশ ঘটনা, কোনো খবর নাই, সবাই যার যার অবস্থানে আছে। কেমনে মোবাইল হারাইলো, রাস্তায় কুড়াইয়া কে পাইলো, এভাবে ঘুরতে 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 অপরাধী পার পাইল না, ধরা পড়েই গেল। এইভাবে অহরহ ঘটনা ও দুর্ঘটনা হচ্ছে, ধরাও খাইতেছে, কিন্তু পরিণাম ফল তার জেলখানা, পরে ফাঁসি। এই একটা মানুষে ভাবে না যে ওই যুগ নাই, কেউ অপরাধ করে পার পাবে না, যত বড় কিছু হোক, ও সরকার দলের হোক আর বাইরের হোক, সীমা লঙ্ঘন করার পরে দুনিয়াতেই ধরা খাইতেছে। যাদের ছায়ায় আছে তারাই ওরে ধরতেছে। নারায়ণগঞ্জের 7 মার্ডার তো বহুল আলোচিত, সমালোচিত, পার পায় না তো কেউ। এটার কারণ কি জানেন? রসুলের একটি হাদিস আছে, নবীজি বলেন, ইসনানি ওয়াজ্জিলুহুমাল্লাহু ফিদ দুনিয়া আল বাগয়ু ওয়া হুকুকুল ওয়ালিদাইন।
দুইটা অপরাধ আছে, এই দুইটা অপরাধ এমন যা দুনিয়াতে করলেই শাস্তি শুরু হবে মরার আগেই। এক অপরাধের নাম জুলুম, আর এক অপরাধের নাম মা বাবার সাথে বেয়াদবি। জুলুম তিন প্রকার: আল্লাহর সাথে জুলুম, নিজের সাথে জুলুম, অন্যান্য মাখলুকতের সাথে জুলুম। এই জুলুম করলেই শাস্তি মরার আগে শুরু হয়ে যায়। সীমা লঙ্ঘন করলেই শুরু, আর বাঁচার উপায় নেই। এইভাবে ধর্মীয় লাইনেও কেউ কিছু গায়ের জোরে করে যাবে, সেই দিন আর নাই। এখন সবাই সচেতন, কোরআন হাদিসের সঠিক দলিল আমাদের সামনে পেশ করতে হবে। এগুলো না শুনে শুধু মোহাব্বত করা, এটাকে বলে অন্ধ ভক্ত। অন্ধ ভক্ত হওয়া ঠিক না, চোখ কান খোলা রেখে ভক্ত হতে হবে। অনেকে বলে এত বড় হুজুর, সে কি ভুল করতে পারে? আমি বলি এত বড় হুজুর, শয়তান কি তাকে ধোঁকা দিতে পারে? পারে। তাহলে হুজুরে ভুল করতেও পারে। সোজা হিসাব, কোনো প্যাচ নেই, হিসাব সোজা। তার মানে যে তার বিরুদ্ধে যাব না, সচেতনতার সাথে মোহাব্বত করব, অন্ধের মতো না। কি নামাজে আপনার কঠিন কলিজার মুরব্বী দাঁড়াইছে, ইমাম, আপনি পেছনে মুক্তাদি, আপনার পীর সাহেব, না হয় আপনার কলিজার শিক্ষক, না হয় আপনার বাবা, নামাজের মধ্যে ভুল হতে পারে? পারে না? এখন ভুল হইয়াই গেছে। এখন আপনার শিক্ষক, আপনার পীর অথবা আপনার আব্বাজান ভুল করছে, আরে কেমনে লোকমা দেই, এটা বেয়াদবি না? কি নামাজের ইমামতিতে আব্বায় ভুল করলে এখন লোকমা দেওয়া বেয়াদবি না? দিতেই হবে। আচ্ছা, লোকমা দেওয়ার পরে যদি আব্বায় না মানে, তাহলে নামাজ ছেড়ে দিতে হবে, নামাজ ছেড়ে দিতে হবে। এখন ভুল ধরাইয়া দেওয়া, লোকমা দেওয়া, এটাকে যদি কেউ মনে করে এটা একটা পোলা হইল, এটা একটা ছাত্র, কত বড় বেয়াদব যে ওস্তাদের ভুল ধরে ফেলাইছে, তাও নামাজের ভিতরে, কত বড় হিংসুক। কি বলবেন, হিংসা করছে না সওয়াবের কাজ করছে? এই একটা পয়েন্ট বলে দিলাম। আমরা কারো বিষয়ে কিছু যদি ইশারা ইঙ্গিতে বলিও, তাকে ছোট করা বা হিংসা নয়, উম্মতকে বাঁচানো, জাহান্নাম থেকে বাঁচানো, সতর্ক করা আমাদের উদ্দেশ্য। নবীজি ভণ্ড বাতিলের বিরোধিতা করেন নাই? সাহাবায়ে কেরাম করেন নাই? তাহলে বাতিলের বিরোধিতা করা অথবা আপনের মধ্যে কোনো ভুল করলে ধরাইয়া দেওয়া, এটা সুন্নতে নববী। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। তো যে সূরা দুখানের আয়াত, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, আল্লাহ বলেন আমি কোরআন অবতীর্ণ করলাম বরকতের রাতে। এই মোবারক রাত্রর দ্বারা অনেক মুফাসসিরিনে কেরাম উদ্দেশ্য নিয়েছেন লাইলাতুল কদর। আর এটা তো সত্য যে লাইলাতুল কদরে আল্লাহ কোরআন নাজিল করছেন, এটা তো সত্য। তাহলে এখানে লাইলাতুল মুবারাকাতুন দ্বারাও লাইলাতুল কদর উদ্দেশ্য, কিন্তু ভিন্ন মুফাসসিরিনে কেরামরা বলেছেন না, এখানে লাইলাতুল মুবারাকা অর্থ হলো লাইলাতুল বারাআত, যেটাকে আমরা শবে বরাত বলি। এখন প্রশ্ন, এই উঠবেন না কেউ, শুরু করতে পারলাম না, ব্যারাম শুরু হয়ে গেছে। শুরুতে বলছি না আজকে কাম হিসাব করে করবেন, আজকে যা করবেন এক বছরের লিস্টটি কিন্তু ওইভাবে ঠিক হয়ে যাবে। যারা বিড়ি টানবেন উস করে টাইনেন,
1 বছরের হিসাব। খুব খেয়াল করেন, এখান থেকেই কথাগুলো ভালো করে খেয়াল করেন। তাহলে লাইলাতুল মুবারাকার দ্বারা উদ্দেশ্য শবে বরাত, লাইলাতুল নিসফি মিন শাবান। এখন কথা হলো, আল্লাহ কয় আমি কোরআন নাজিল করছি মুবারক রাত্রে, তো এটা তো স্পষ্ট কদরের রাত, তাহলে শবে বরাত হবে কেন? এটা তো মেনে নেওয়া যেতে পারে না। আর লাইলাতুল কদরে কোরআন অবতীর্ণ হয়েছে, এটা তো স্পষ্ট কোরআনের আয়াত, সূরা কদর। তাহলে এখানেও লাইলাতুল মুবারাকা মানে কদরের রাত, তার কোনো ভেজাল নাই। কিন্তু যদি বলা হয় এখানে লাইলাতুল মুবারাকাতুন অর্থ হলো লাইলাতুল বরাত, শবে বরাত, তাহলে প্রশ্ন, কোরআন নাজিল হইল কদরে, এটা বাস্তব, তাহলে বরাতেও নাজিল হইল, তার মানে কি? প্রশ্ন হয় না? বরাতেও নাজিল হইল তার মানে, এখন যারা বলছেন কোরআন নাজিল হইছে মুবারক রাত্র মানে লাইলাতুল বরাতে, তার একটা জবাব দিছেন। কি জবাব? যে দুনিয়া, একটা উদাহরণও টেনেছেন, দুনিয়ার যারা দেশ পরিচালনা করেন তারা কোনো কিছু সমাজে বাজেট যখন করেন, কোনো বিষয়ের, কোনো কাজের, ওই বাজেট করার ক্ষেত্রে তারা পূর্ব প্রস্তুতি একটা মিটিং করেন, সিদ্ধান্ত নেন, বাস্তবায়ন পরে হয়। সিদ্ধান্ত আগে হয়, বাস্তবায়ন। কোরআন নাজিল হইছে কদরের রাত, কিন্তু সিদ্ধান্ত হইছে বরাতের রাত। কথা বুঝেন নাই? কোরআন নাজিলের সিদ্ধান্ত আল্লাহ নিছেন এই বরাতের রাতে, আর বাস্তবায়ন করছেন কদরের রাতে। এক জবাব। দ্বিতীয় জবাব হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান আরশে আজিম থেকে কোরআন নিয়ে আসছেন প্রথম আসমানে বরাতের রাতে, আর ওখান থেকে নাজিল শুরু হয়েছে কদরের রাতে জমিনে। কোরআন 2 বার নাজিল হইছে, মানে 2 স্টেপে নাজিল হইছে। এই নাজিল হওয়ার ক্ষেত্রে কোরআনে 2টা শব্দ আছে। কয়টা শব্দ? একটা হলো আনজালনা, আর একটা হলো নাজ্জালনা। আনজালনা মানে একবারে অবতীর্ণ করা, নাজ্জালনা মানে বারবার অবতীর্ণ করা। আল্লাহ কোরআন অবতীর্ণ করছেন বারবার, না একবার, বারবার। তাহলে বারবার যদি হয় তো আনজালনা মানে একবার, একবারের তর্জমা কি হবে? আর একবারেই যদি কোরআন নাজিল হয় তো নাজ্জালনার অর্থ কি হবে? কারণ কোরআন নাজিলের ক্ষেত্রে দুটো শব্দ আছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। তা আনজালনা মানে একবার নাজিল করা, অবতীর্ণ করা। আবার বারবার হলো নাজ্জালনা। আল্লাহ সূরা বানী ইসরাঈলে বলেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ, আমি কোরআন থেকে বারবার অবতীর্ণ করেছি। নাজ্জালনা মানে বারবার অবতীর্ণ করা, আনজালনা মানে একবার অবতীর্ণ করা। একবার যদি সত্য হয় তো নাজ্জালনার অর্থ কেমনে হবে? আর নাজ্জালনাই যদি সত্য হয় তো আনজালনার অর্থ কি হবে? মুফাসসিরিনে কেরাম বলেন দোনোটাই সত্য। আপনি মিথ্যা বলার উপায় আছে না। এবার তদবিক দিতে হবে, সামঞ্জস্য করতে হবে, দোনোটাকে মিলাইতে হবে, 2টা দ্বিমুখী অর্থ।
মুফাসসিরিনে কেরাম বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আনজালনা একবারে আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন আরশে আজিম থেকে প্রথম আসমানে আল্লাহ পাক পুরা কোরআন একবারে নাজিল করেছেন। আনজালনা, নাজ্জালনা মানি বারবার। আল্লাহ পাক প্রথম আসমান থেকে জমিনে আমার নবীর কাছে কোরআন অবতীর্ণ করেছেন বারবার 23 বছর লাগাইয়া। এই জন্য বলা হলো নাজ্জালনা ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। বুঝেননি? যা বলি বুঝেননি? আবার পেস্টাস লাগাইবেন পরে যে বাঙালি লিখতে না জানলো মুসবার জম, প্রশংসা না করতে পারলো বদনাম করতে বিসমিল্লাহ কয় না। হ্যাঁ, কুওয়াতে নে কি নাদারি বদমকুন বরওয়াজুদে খদসতম্বে হাদমকুন। আমি কয়টা ঝামেলার কথা কিন্তু আস্তে 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 সমাধান করে আসছি, কিন্তু মনে আসেনি? 1 নাম্বার ঝামেলা, কোরআন নাজিল হইছে কদরের রাত। তাহলে এখানে মুফাসসিরিনে কেরাম যারা নিলেন লাইলাতুল মুবারাকা মানে বরাতের রাত, একটা প্রশ্নের সমাধান দিছি, মনে আসেনি? সিদ্ধান্ত হইছে বরাতের রাতে, বাস্তবায়ন হইছে কদরের রাতে। আর প্রশ্ন আছে? নাই। এইবার কইবেন তাহলে এই যে বুঝলাম, ঠিক আছে, কোরআন নাজিল সিদ্ধান্ত নিছেন বরাতের রাতে, বাস্তবায়ন হইছে কদরের রাতে, ঠিক আছে, তে কদরের রাতের মর্যাদা বরাতের রাতের এত মর্যাদা কেন? এদিন তো আর সিদ্ধান্ত না হইছে মাত্র, তাহলে এই রাতের তার মর্যাদা এত হতে পারে না। এবার আসেন মর্যাদার বিষয়, রাসূলের হাদিস টানেন। عن علي رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وآله وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আলীকে জানেননি? প্রথম অবস্থায় নবীর চাচাতো ভাই, পরবর্তীতে রাসূলের সাহাবী, এর পরের স্টেপে রাসূলের দেখছেননি? নবী বলেন, আমার সাহাবীর দাম কত? আসহাবী কান্নুজুম, আমার এক একজন সাহাবী আকাশের নক্ষত্রের মতো সমতুল্য। সুবহানাল্লাহ তো বলছেন। যদি জিজ্ঞে কি বুঝছেন, কি বুঝি না, এটাও বুঝি। এলমেরা এজাজু করদন বেহিসাব খলকেরা দাদন জওয়াবে বাসওয়াব। এক একটা সাহাবী এক একটা নক্ষত্রের সমতুল্য। আরবের মানুষগুলো যেই চরিত্রের, আমার আল্লাহ ওই চরিত্রের সামঞ্জস্যতার মোকাবেলায় জবাব হিসাবে আল্লাহ নবী পাঠান, নবীকে দিন দান করেন। যেই যুগের মানুষ যেই অভ্যস্ত যেই চরিত্রের, ওই চরিত্রের মোকাবেলা করার জন্য ওই পরিমাণ অস্ত্র, ওই পরিমাণ বুদ্ধি হিকমত দিয়ে আল্লাহ নবী পাঠান। রহমতের নবী আসছেন, এরা পাখি উড়ায়, পাখি উড়তে গিয়া যদি ডানে যায় মনে করে কল্যাণ, বামে গেলে মনে করে অকল্যাণ। আকাশের তারকা দেখে দেখে ভাগ্য গণনা করে, আকাশের নক্ষত্র দেখে দেখে কপাল খুলে দেয়। নক্ষত্র ঠিক লাইনে আছে তো আমার কপাল ঠিক। নবীজি বলেন, আমার সাহাবী এক একটা নক্ষত্র। ও মুমিন, তোমার কপাল যদি ঠিক করতে চাও, সাহাবীর আদর্শ তুমি মানবা। ঠিক যদি মানো, তোমার জীবনটাও ঠিক।
আল্লাহর কোরআন আপনি মানবেন কিনা সেটা আপনার ব্যাপার। সাহাবাদের দাম কত? পুরা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের তারা আদর্শ। আমিনু কামা আমানান নাস। আপনার ইমান ভালো না খারাপ, একুরেট না ভেজাল, এটার স্কেল হলো সাহাবাদের ইমান। সাহাবায়ে কেরামের ইমান ভালো করে মনে রাখবেন, ভুলে গেলে লিখে রাখবেন। সমস্ত সাহাবায়ে কেরাম জান্নাতি। সুবহানাল্লাহ না? সমস্ত সাহাবায়ে কেরাম জান্নাতি। কেউ বলতে পারবেন কোন সাহাবী জাহান্নামী? বলেন তো একজন দাঁড়ায় যে অমুক সাহাবী জাহান্নামী। দেখি আপনার সাহসটা কত। এক আওয়াজ, সব সাহাবায়ে কেরাম জান্নাতি। অতএব সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে যারা লেখবে, যারা বলবে, তারা ভণ্ড। তাদেরকে যারা ভণ্ড বলবে না, তারাও ভণ্ড। আমাদের বঙ্গোপসাগর কুয়াকাটা ইলিশ মাছ ধরতে যায় জেলেরা। একদিন জিগাইলাম কই যান? কত কাছে, আপনাকে তো দেখা যায় না। কয় 500 হাত পানি যেখানে, ওখানে যাই। ইলিশ মাছ অনেক গভীরে থাকে, ওখানে কোনো নেটওয়ার্ক নাই, ওয়াইফাই নাই, কিচ্ছু নাই। বউ ফোলার থেকে নিদাবি নিয়ে যায়, বিদায় আসতেও পারি নাও আসতে, লাশও পাবা না। বয়ে বয়ে তো বৈশাখে ইলিশ না কম ছাড়েন না, এরা দইরা যে আছে কত কষ্ট করে। আচ্ছা বললাম তাহলে ওখানে তুফান বাতাস কত কিছুই ভয়, আপনারা কিনারাও থাকেন না, দেখেন না, তো আসেন কেমনে? নক্ষত্র দেখে দেখে আমরা পথ নির্ণয় করি। নক্ষত্র দেখে দেখে আমরা সমুদ্র বন্দরের পথ নির্ণয় করে সঠিক পথে যাই। ও মানুষ, তোমার মত, তোমার পথ ঠিক করবা সাহাবাদেরকে নক্ষত্র মাইনা। এজন্য নবী বলেন, আমার আগে নবী ছিল মূসা নবী, ঈসা নবী, তাদের উম্মত হলো বনি ইসরাইল। এরা এত চালাক, বেশি চালাকি করার কারণে এরা নিজেদের মধ্যে হিংসার দলাদলিতে 72 দল হয়ে গেছে। নবী বলেন আমার উম্মতের মধ্যে আরো একটা দল বেশি হবে। টোটাল কত? 73। কুল্লুহুম ফিন্নার, সব জাহান্নামে যাবে, সব ইল্লা মিল্লাতান ওয়াহিদা, এক দল জান্নাতে যাবে, এক দল জাহান্নামে যাবে না। কিলা মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, নবীজিকে সাহাবায়ে কেরাম বললেন যেই দলটা নাজাত পাবে, জান্নাতে যাবে, 73-এর মধ্যে ওই দলটার পরিচয় দেন। ক্বালা, নবী বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি মুহাম্মদ যেই আদর্শের উপরে আছি এটা মানলেই জান্নাতে যাবা, এডু বললেই তো হইতো। নবী এতটুকুই বলেন নাই, নবী বলেন আমি মুহাম্মদ যে আদর্শের উপরে আছি, আমার সাহাবায়ে কেরাম যে আদর্শের উপরে আছে, এই দোনোটার উপরে যারা জীবনকে পরিচালনা করবে তারা জান্নাতে যাবে। সাহাবায়ে কেরামের মূল্য আছে না নাই? সাহাবায়ে কেরাম সকল মুমিনের ঈমানের স্কেল। আমিনু কামা আমানান নাস। তাহলে লাইলাতুল বারাতের বরকত, পয়গম্বরের একজন নক্ষত্র, একজন সাহাবী, একদিকে তার চাচাতো ভাই, অপর দিকে তার সাহাবী হযরতে আলী 7 বছর থেকে 12 বছর, এর মধ্যে নবীর হাতে হাত লাগাইছেন। কয় বছর থেকে? 7, কেউ বলছেন 12, কেউ বলছেন 10। এই বয়সে গিয়া নবীর হাতে কালেমার পতাকা উড্ডীনের শপথ নিলেন হযরত আলী। এখন চাচতো ভাই ছিল, এখন কালেমার শপথ নেওয়াতে কি হইছে? সাহাবী। এরপরে হবে কি? জামাতা হবেন। তাও কেমন জামাই? নবীর কলিজা হলো ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। নবীর 4 কন্যা, এর মধ্যে কলিজা, নবীকে আমার কলিজা কে? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। বর্তমান দুনিয়াতেও রহমতের নবীর আওলাদ আর বংশধারাটা এখনো বেঁচে আছে, ধারাটা চলতেছে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার দ্বারা।
নবী বলেন যে ফাতেমারে কষ্ট দাও, সে আমি মুহাম্মদের এই কষ্ট দাও। ওই ফাতেমাকে রহমতের নবী চয়েস করে হযরত আলীর হাতে দিলেন। আলীর ব্যাপারে নবী বলেন, আলীর মেধা কত জানো, আলীর দাম কত জানো? আনা দারুল হিকমা ওয়া আলিয়ুন বাবুহা, আমি মুহাম্মদ হলাম ইলম ও হিকমতের ঘর, আর এই ইলম ও হিকমতের ঘরের দরওয়াজা হলো আমার আলী। খালি আলীর ঘটনা গইলি তো রাত শেষ। কিন্তু আজকে ওয়াজ না, আজকে কোনো ওয়াজ হবে না, শুধু শবে বরাত নিয়ে দুই একটা কথা বললাম, আরো 2-4 মিনিট বলবো, এরপরে একা একা একটু নির্জনে মাওলার সাথে কথা বলবো। আপনাদের ইচ্ছা নাই? বন্ধুর সাথে বন্ধুর মোহাব্বতের মিলন মেলা কি ওপেনে হয় না গোপনে হয়? সেক্ষেত্রে কি রাত্র নিরাপদ না দিন নিরাপদ? রাতের মধ্যে কি প্রথম রাত না মধ্যরাত না শেষ রাত? অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। সবাই ওই রাইতে গুনগুন গুনগুন করে আল্লাহর সাথে কথা বলে। আল্লাহওয়ালা যারা তাদের বাড়ির পাশে দেওয়ালে দাঁড়াইবেন, দেখবেন মৌমাছির মতো আওয়াজ হচ্ছে ভেতরে, কান্নার আওয়াজ। এমন একজন নবী নাই ভোর রাতে মালিকের সাথে কথা বলেন নাই, এমন একজন সাহাবী নাই ভোর রাতে মালিকের সাথে কথা বলেন নাই। যত আল্লাহওয়ালা, আল্লাহর প্রিয় বান্দা প্রিয় হয়েছে ভোর রাতে আল্লাহর সাথে লাইন লাগাই। কারণ আল্লাহ ফজরেও আসেন না, জোহরেও আসেন না, মাগরিবেও আসেন না, আসরে আসেন না, এশায় আসেন না। বান্দাকে দেওয়ার জন্য আমার আল্লাহ আসেন কখন? শেষ রাত। যাদের লাগবে তারা চাইবেন, যাদের লাগবে না তারা ঘুমাইবেন, আর অভিযোগ করবেন আল্লাহ দিল না রে, চাইলাম দিল না রে। অথচ আল্লাহ প্রতিদিন দেওয়ার জন্য আসেন। এমপি সাহেব প্রতিদিন দেয়নি, চেয়ারম্যান দেয়নি। পৃথিবীতে এমন একটা লোক আছে যে প্রতিদিন দেয়, আর সে দিবে কি? দিতে দিতে গেলে তো হে নিজে ফকিন্নি হয়ে যাবে। আর আমার আল্লাহ তো প্রতি মুহূর্তে দিবেন, কারণ আল্লাহর কোনো অভাব। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ। আল্লাহ বলেন, ও মানুষ তোরা সব ফকির, আমি আল্লাহ ধনী। শুধু ধনী না, আমি প্রশংসিত ধনী। দুনিয়ার মানুষ ধনী আছে না, বদনাম আছে। আমার আল্লাহ বলেন আমি প্রশংসিত ধনী, আমার কোনো বদনাম। গরতাওয়াকুল মি কুনি হার সবহ শাম میرساند رزق تو از لامقام جز به حق چی زمخا از این سوجا فضل او عامست در جمله جهان إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين ليلة مباركة উদ্দেশ্য হলো শবে বরাত। শবে বরাতে আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন, তার জবাব। কোরআন তো অবশ্যই কদরে নাজিল হইছে, শবে বরাতে আবার হবে কেমনে? জবাব দিয়েছে এই রাতে নাজিলের সিদ্ধান্ত নিয়েছেন, কদরে বাস্তবায়ন করেছেন। মনে আসেনি? দ্বিতীয় কথা হলো কোরআন নাজিলের ক্ষেত্রে দুই শব্দ, আনজালনা নাজ্জালনা। আনজালনা মানে একবারে অবতীর্ণ করা, নাজ্জালনা মানে বারবার অবতীর্ণ করা।
আল্লাহ আরশে আজিম থেকে একবারে কোরআন অবতীর্ণ করেছেন কদরের রাত প্রথম আসমানে, আর ওখান থেকে জমিনে আমার নবীর কাছে বারবার 23 বছর লাগায় অবতীর্ণ করেছেন। এজন্য আল্লাহ বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফা। বরকতের রাত এটা কেমনে বলে হাদিসে হযরত আলী বয়ান করতেছেন। নবী বলেন তোমরা যখন লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্যরাত্র পাইবা, উমু লাইলাহা, রাতের বেলা দাঁড়ায়া আল্লাহর দণ্ডায়মান থাকো ইবাদতের মাধ্যমে, ফাসউমু ইয়াউমাহা ওয়াসুমু নাহারাহা, পরের দিন তোমরা রোজা রাখো। এটা নফল ইবাদত। তবে শবে বরাতের কোনো আলাদা ইবাদত নেই, শবে বরাতের আলাদা কোনো রোজা নাই, নামাজ নাই, যেটা শবে বরাত উপলক্ষে নফল হিসাবে করবেন। 1 রাকাত, 10 রাকাত, 8 রাকাত, 2 রাকাত যা পারেন পড়তে থাকবেন। আর একটা পয়েন্ট মনে রাখবেন, আল্লাহর সাথে মহব্বতের বন্ধন গভীর হওয়ার মাধ্যম দুইটা। কয়টা? 1 নাম্বার মাধ্যম হলো নামাজ, দ্বিতীয় মাধ্যম হলো কোরআনের তেলাওয়াত। কয় মাধ্যম? আল্লাহর সাথে সম্পর্ক গভীর হওয়ার মাধ্যম কয়টা? 1 নম্বরে কি? নামাজ। 2 নম্বরে কি? কোরআন তেলাওয়াত। এজন্য নবী নামাজ পড়তেন বেশি, নামাজে তেলাওয়াত করতেন বেশি। এরে নবীর আশিক আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়ান করতেছেন, নবী রমাজান ছাড়া অধিকাংশ রোজা রাখতেন, নফল রোজা বেশি রাখতেন। তবে শাবানে এত পরিমাণ নফল রোজা রাখছেন, অন্য মাসে রাখেন নাই। নবী প্রস্তুতি নিছেন, রোজা আসার আগেই যেন আমি অভ্যাস হয়ে যায় আমার রোজা রাখা। আগের থেকেই রোজা রাখার অভ্যাস। আর আপনার সন্তানের বয়স 25, রোজা রাখে না, কয় এখনো বয়স হয় নাই। আর এক গাদ্দার আছে কিছু, এরা বলবে আমার ঘরে কি ভাতের টান আছে, রোজা রাখবো কেন? আছে না নেই? আর এক দল আছে রোজা রাখলে রোগ বেড়ে যায়। আল্লাহর মোহব্বত যদি থাকে, তুমি রোজাটারে ঔষধ বানাও। রোজা আমার রোগের ঔষধ। তুমি রোজাটারে রোগটাম, রোজাটাকে তোমার রোগের ঔষধ বানাও। সুস্থ করেন কে? অসুস্থ করেন কে? তুমি এত পণ্ডিতি করো কেন? আল্লাহর কাছে বিনয়ের সাথে মাথা নত করো। আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, রোজা ভাঙবা না। স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, আল্লাহর কাছে মনে মনে পাক্কা নিয়ত করো, মরিয়া গেলে যাব, হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। আর কোনোদিন দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, আর রোজা ভাঙবা না। উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবা, মা বাবার দোয়া নিয়ে চলবা। আল্লাহ পাক এই বরকতের রাত আমাদের ইবাদতে কাটাবার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار সবাই জবান খুলে পড়ো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। बता हमको तेरे राह की तरफ है, तेरे राह पर चला हमको खुदाया, बेगुनाह न गुज़श्त पर मासाते, बाहुज़ूरे दिल न कर दम ताअते। अल्लाहुम्मा इन्नका अफ़ून करीम, तू
তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়া তাকাইয়া দেখেন, আজকে আপনার গোলামরা রাস্তায় না ঘুরিয়া কোরআনের বাগানে বসে গেছেন রে আল্লাহ। আয় আল্লাহ, এরা টাকা চায় না, বাড়ি চায় না, জাহান্নাম থেকে মুক্তি চায় রে আল্লাহ। আয় আল্লাহ, শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি, আজ আমরা তওবার নিয়তে হাত তুলেছি, আর গুনাহ করব না রে মালিক। মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন। আয় আল্লাহ, মাদ্রাসা কবুল করে নেন। ওস্তাদ ছাত্র খেদমত যারা করে সবাইকে কবুল করে নেন। এলাকার ঘরে ঘরে শান্তি দান করেন। সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন আল্লাহ। প্রবাসী যারা আছে সবাইকে হেফাজত করেন আল্লাহ। ওই ফিলিস্তিনের জমিনে কান্নার আওয়াজ, আয় আল্লাহ, জালেমদের জুলুম কুদরতের দ্বারা রহমত দিয়া হেফাজত করেন আল্লাহ। ইসরাইলের জালেমদের জুলুম থেকে মুসলমানদের হেফাজত করেন আল্লাহ। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ, প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ, যারা ব্যবসা করে, চাকরি করে, কামাই রুজিতে বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ, মা বোনদের আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, মাদ্রাসা মসজিদগুলো কবুল করে নেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। আয় আল্লাহ, প্রত্যেকটা সন্তান আদোওয়ালা বানায় দেন। আমার কলিজার টুকরা প্রত্যেকটা যুবকের দিনের খাদেম বানায় দেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ।